সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বিজিবিকে উদ্দেশ্য করে আর কি বললেন জাহাঙ্গীর আলম এবং এ সম্মেলনে উপস্থিত ছিলেন আর কোন কোন কর্মকর্তা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না আমরা। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতে সহ্য করা যাবে না, আর যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। এ কথা স্মরণ করিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিক সহ বিজিবির সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সকল রিজিওনাল কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপিকে অনুরোধ জানিয়েছে বিএসএফ। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বিএসএফ এর পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি জানিয়েছেন। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছেন, তারা বাংলাদেশি ভারতের মধ্যাকার 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিশ্ছিদ্র রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সীমান্ত অঞ্চলে জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। গত বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বিএসএফ এই অবস্থা ব্যক্ত করেন। বিএসএফ জানিয়েছেন, 12 আগস্টের পর থেকে বিএসএফ ও বিজিবি বিভিন্ন স্তরে কর্মকর্তারা 722 দফায় বৈঠক করেছেন। বিবৃতিতে ভারতীয় সীমান্তরক্ষী এই বাহিনী জানিয়েছেন, উভয় সীমান্ত বাহিনী দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে একযোগে 1367টি সমন্বিত টহল পরিচালনা করেছেন। বিবৃতিতে বিএসএফ বলেছেন, এসব সীমান্ত বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ভারতীয় নাগরিক ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। এতে বলা হয়েছে, উভয় বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ করে চলছেন এবং বাস্তব সময়ে ভিত্তিতে বিভিন্ন অপারেশনের তথ্য আদান প্রদান করছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ এর কলকাতা সদর দফতর পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি বাংলাদেশের বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।